পুলিশ 800 ইউরো পর্যন্ত মূল্য দিতে পারে গাইস। 800 ইউরো গাইস, এটা হচ্ছে আমাদের আটচলার পুলিশ। মানে সব কিছু সেমই, জাস্ট হচ্ছে তুমি একটু আইস নিবা অ্যান্ড হচ্ছে ওয়াইন অ্যান্ড এটা হচ্ছে সোডা অ্যান্ড তুমি একটু ওয়াইন আর একটু সোডা। ইটস টাইম টু ব্রেকফাস্ট, মানে আমি হচ্ছে দুধ নিয়েছি অ্যান্ড চকলেট তো হারিয়েছে মানে। ওয়ালাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহরিয়া মেহেদি ওয়ার ওয়াচিং ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন ইটালি। সো রাইট নাও গাইস, এখন দুপুর বাজতেছে 11:30 অ্যান্ড আমি ঘুম থেকে উঠছি। এখন আমি যাবো হচ্ছে জবে। আমার জব হচ্ছে 12টা থেকে বিকাল 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর বাসায় আসবো, তারপর আবার অনেকগুলো কাজ করবো, সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। অ্যান্ড তোমরা আমার ডেইলি ব্লগগুলো অনেক পছন্দ করো, বাট আমি ডেইলি ব্লগ করা ট্রাই করি, বাট মাঝে মধ্যে মিস যায় অ্যান্ড আমি এডিট করতে অনেক লেট করি, যার কারণে হচ্ছে আমি আপলোড দিতে প্যারা খাই গাইস। অ্যান্ড তোমরা আমার খালি বলো যে ভাই ব্লগ দাও অ্যান্ড চলাকে বাসা থেকে বের হই, তারপর কথা হইতেছে। অ্যান্ড আমি অলরেডি রেডি হয়ে গেছি গাইস। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে কিছুটা এরকম গাইস। নর্মালি জ্যাকেট পরছি দুইটা, ভিতরে হুড়ি তারপর জ্যাকেট। অ্যান্ড দেখো রোদ আছে, তাও আজকে কত চলো জানো, মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস, বাট রোদ দেখো অনেক রোদ। বাইরে আজকে সেই লাগতেছে। মাদিও মানে ও খোদা, অনেকে জানতে চাও মাদিও মানে কি। অ্যান্ড পাতাগুলো জড়ে গেছে, এই হচ্ছে গাইস কাহিনী। সো চলো বাসা থেকে বেরোই, তারপর কথা হইতেছে। আর না, দরজাটা খোলা রাখি তাহলে বাসাতে। গাইস এখন হচ্ছে মনোপাতিনও বের করতে হবে, অ্যান্ড মনোপাতিন তো এখন অনেক প্যারা গাইস। মনোপাতিনও সিকিউরেসও করি নাই, হেলমেটও লাগায় যায় নাই। অ্যান্ড পুলিশ তারপর আবার যদি ফোন দেওয়া ভিডিও করে, তাহলে পুলিশ 800 ইউরো পর্যন্ত মূল্য দিতে পারে গাইস। 800 ইউরো বোঝো, বাংলার প্রায় 1,10-15,000 টাকা। অ্যান্ড এত বড় আমি চুনা নিতে চাই না। অ্যান্ড আমি এখন মনোপাতিন দিয়ে কোনো ভিডিও করি না গাইস। অ্যান্ড মনোপাতিনোর নাম্বার প্লেট করতে গেছিলাম, আমি মনোপাতিনও কিনছিলাম 350 ইউরো দিয়া। অ্যান্ড মনোপাতিনোর নাম্বার প্লেট করতে এখন লাগে 40টা, তো 60 টাকা আমার সিকিউরেসা, তারপর 40 টাকা হচ্ছে আরও কত কাহিনী। তারপর আবার মনোপাতিনোর প্রতি বছরে আবার 100 টাকা করে পে করতে হবে মনোপাতিনোর জন্য। অ্যান্ড এত কাহিনী করে কে গাইস বলো? অ্যান্ড চলো লেটস গো, কাজের গোড়া যায় কথা হইব গাইস। রাহি গাইস, এটা হচ্ছে আমাদের আটচলার পুলিশ স্টেশন, মানে নর্মালি ওই যে বাংলাদেশে ফাঁড়ি থানা বলে না, ওইরকম হচ্ছে পুলিশ স্টেশন এটা, বাট অরিজিনালটা অনেক দূরে। অ্যান্ড আমি এখন যাচ্ছি হচ্ছে লুকায় ভিডিও করতেছি গাইস রাস্তাতে। অ্যান্ড প্যারা নাই, চিল। মুলতা টুলতা না খাইলে তো মনে করছে শিখতে হইব, নাকি মুলতা খাইতে হইব, তারপর কথা হইতে হইব। অ্যান্ড চলো ফেস ক্যামে আসি গাইস, ভাল লাগে না, অনেকদিন ধরে ব্লগ করি না, ব্লগ করতে হইব। অ্যান্ড গাইস এভাবে হচ্ছে নিজেকে ফর্সা লাগে, বিকজ হচ্ছে সূর্য আমার দিক চেয়ার দিক পরে। অ্যান্ড বাইরে আজকে অনেক সুন্দর লাগতেছে গাইস, অনেক জোস ওয়েদার আজকে, যদিও ঠান্ডার কথা কি কমতুম করে, ঠান্ডায় পুরা জীবন রবিনারে বেরাবো। অ্যান্ড প্যারা নাই, অ্যাঙ্কেল যেমন রেড সিগন্যাল মানে না, আমি কেন মানবো? লেটস গো। অ্যান্ড গাইস এই যে দেখো, সবাই হচ্ছে এখন হেলমেট লাগাইতে হয়, হেলমেট না লাগাইলে হচ্ছে 200 টাকা জরিমানা করে, অ্যান্ড সর্বোচ্চ 400-800 ইউরো পর্যন্ত জরিমানা করতে পারে পুলিশ। অ্যান্ড আমি যে এখন সাইকেলের রাস্তাতে চালাই না, এটা আমার এখন রং সাইড, বাট আমার এখন চালাইতেও গাড়ির রাস্তা দিয়া। আগে যে ছিল যে গাড়ির রাস্তা দেওয়া চালানো যেত না, জুস্ত মেরদা o indicator ছাড়াই ঢুকে গেছে। মা ফাঙ্কুলো perché così? Ma Dio বুইয়া। অ্যান্ড গাইস কাহিনী হচ্ছে এরকম গাইস, আমি এখন হচ্ছে উল্টাপাল্টা সাইকেল চালাইতেছি, মনোপাতিনও চালাইতেছি। সে আমার হতে দেয় না। আজকে আমি এই ঘুমায় কি গান গাইতেছে, আমি এক চোখ ডান চোখ আমি খুলতে পারতেছি না, আমার ডান চোখে কি যে পড়ছে, মানে পরে নাই তাও কেমন যে ঘুম ভাবস। অ্যান্ড রাস্তাটা দেখছো কি নিট অ্যান্ড ক্লিন, দেখছো গাইস রাস্তা কত নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ও হচ্ছে জিঙ্গারো পাকিস্তানি। অ্যান্ড এই পাশটা হচ্ছে একটা গ্যারেজ,
অ্যান্ড সামনে আমার স্কুল, আমি আবার স্কুলে ভর্তি হইতে হইব, পড়ালেখা ছাড়া কিছু করার নাই। অ্যান্ড স্কুলে ভর্তি হইলে ল্যাঙ্গুয়েজও শিখতে পারবো, তারপর কাজের স্কিলও পারবো অনেক। অ্যান্ড এর হচ্ছে স্কুল বই, এই হচ্ছে কাহিনী। অলরেডি কাজে আসছি, কাপড় চোপড় চেঞ্জ করছি। মেরদা, অ্যান্ড আমি এটা মানে পড়তে চাই না, এটা আমার মেরদা লাগে। ফোন করলো চিস্তা, চলো কাম করি, কামলা দিতে যাবো, ফোন দিয়ে ভিডিও করা যাবো না এরা। ইটস টাইম টু ব্রেকফাস্ট, মানে আমি হচ্ছে দুধ নিছি অ্যান্ড চকলেট তো হারিয়েছে, মানে কেক নিছি। অ্যান্ড এর উপরেটা হচ্ছে মিল্ক দিয়ে বানায় আর কি, একটা আর কি। অ্যান্ড আমি এখন খাবার খাইতেছি, মানে সকালে নাস্তা করতেছি। অ্যান্ড সব কিছু খালি একটু পর হচ্ছে বাস্তাম সালাবো রইব গাইস। অ্যান্ড চলো একটু পর কথা হইতেছে গাইস, ডিসপ্লে আছে। গাইস এখন আমি বানাচ্ছি হচ্ছে আপ্রেলো, অ্যান্ড এটা হচ্ছে আপ্রেলো। অ্যান্ড এটা বানাইতে মানে এই আপ্রেলো কাম্পারি, কাম্পারি। অ্যান্ড এটা হচ্ছে কাম্পারি জান, মানে এটাতে হচ্ছে একটা চায়ের পাতা দেয় আর কি। অ্যান্ড এই তিনোটা, দেন হচ্ছে এটা হচ্ছে স্যালিড। অ্যান্ড চারোটা মানে সব কিছু সেমই, জাস্ট হচ্ছে তুমি একটু আইস নিবা। অ্যান্ড হচ্ছে ওয়াইন, অ্যান্ড এটা হচ্ছে সোডা। অ্যান্ড তুমি একটু ওয়াইন আর একটু সোডা নিবা, সেম এরকম। এই যে গাইস, ওয়েট, সেম তিনোটা একসাথে ডালতে হয় গাইস। অ্যান্ড প্যারানোনা চিল ফন্ডাইনে রাহি guarda and si chiama Prelo. Guarda così e basta, pronto. খুব সহজ হচ্ছে, এইভাবে তুমি বানাইতে পারবা আপ্রেলো। অ্যান্ড সবগুলো সেমই, তুমি লাইক হচ্ছে কাম্পারি জান যেটা যেমনি দাও সেম এমনি, জাস্ট হচ্ছে ওয়াইন আর সোডা আর হচ্ছে সাথে এরকম মিক্স করে দিতে হবে গাইস। অ্যান্ড লেটস গো, আমার কাম শেষ, খাইতে যাই। Welcome to Syria. ওয়েলকাম টু সিরিয়া। কাজ করতে করতে হচ্ছে জীবন শেষ, অ্যান্ড আমার কাজের টাইমও শেষ। চলো এখন হচ্ছে আমি চেঞ্জ করতে যাই নিচে। অ্যান্ড সকাল 11টার দিকে আসছি, এখন সন্ধ্যা 6টা বাজতেছে, টানা 6 ঘন্টা কুত্তার মতন খাটছি। এখন ইটস টাইম টু মুভ, মানে বাসায় যাও। অ্যান্ড কালকে আমার সকালও করতে হইব, সন্ধ্যাও করতে হইব, বিকজ হচ্ছে কালকে হচ্ছে 31st নাইট, মানে এগুলো হচ্ছে আমার খাবার। অ্যান্ড এটা হচ্ছে তোমার কাবুলি, অ্যান্ড এটা হচ্ছে গরুর মাংস, অ্যান্ড এটা হচ্ছে ইনসালাতা, অ্যান্ড এটা হচ্ছে দই। অ্যান্ড এই পিয়াতির ওজন কত জানো? 500 গ্রাম উপরে, প্রায় 600 গ্রামের মতন। অ্যান্ড এই প্লেটগুলো আসে হচ্ছে তোমার তুর্কি থেকে, ইয়ারে। অ্যান্ড একটা প্লেটের দাম কয় টাকা জানো? 45 ইউরো গাইস, অনেক দামি অ্যান্ড অনেক পুরাতন এইগুলা। অ্যান্ড এটা হচ্ছে স্কালদামেন্তো, মানে এটাতে হচ্ছে 5000 ওয়াটের লাইট, যেটা হচ্ছে তোমার সব কিছু গরম রাখে। অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, অ্যান্ড 6টা বাজতেছে গাইস। অ্যান্ড আমার হচ্ছে কামলা দেওয়া শেষ, এখন আমার হচ্ছে আমি খাইতে হইব গাইস। খাইয়া বাসায় গিয়ে একটা ঘুম দিমো, কালকে সকাল ওইটা আবার কামে আমো, কালকে রাত্রে হচ্ছে দৌপিও, মানে ডাবল কাজ করতে হইব। এই হচ্ছে আমার দিন এমনি যাইতেছে, এত সহজ না লাইফ, অনেক কষ্টের। অ্যান্ড তোমার মোটিভেট দিতে দিতে আমার জীবন শেষ। অ্যান্ড গাইস মাত্র আমার কাজ শেষ, অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে বাসায় গাইস। অ্যান্ড রাস্তার হচ্ছে পুরোই কাবজা, বিকজ হচ্ছে পুলিশ যদি ধরতে পারে মুলতা যে দিব, আমি মুলতার চিন্তা করতেছি গাইস। অ্যান্ড চলো আগে আগে যাই। মেয়েরদা, আমি এই চিন্তা আছে যে কখন পুলিশ ধরবো আমারে। অ্যান্ড লাইফ ইজ নাথিং উইথ স্ট্রাগল, লাইফ অনেক কষ্ট করতে হইব। অ্যান্ড ছোটো ছোটো করে ভিডিও করছি, বিকজ হচ্ছে গাইস ইটালিতে কোনো জায়গায় হচ্ছে তুমি কাজ চলাকালীন টাইমে ভিডিও করতে পারবা না, ফোনই টিপতে পারবা না। অ্যান্ড আমাদের লোকালে হচ্ছে সবার ফোন ডয়েরে থাকে, বাট আমার ফোন একমাত্র আমার পকেটে থাকে। হ্যাঁ, যে আমাদের ডিরেক্টর, মানে যে হচ্ছে আমাদের ম্যানেজার না, ওর ফোন হচ্ছে ডেস্কের মধ্যে থাকে গাইস, বুঝো। অ্যান্ড আমি অনেক কাপজাপ করে আমার ফোন আমার পকেটে রাখি। অ্যান্ড রাস্তার ভিতরে অনেক কাপজাপ। অ্যান্ড এই হচ্ছে কাহিনী গাইস, লাইফ ইজ নাথিং। অ্যান্ড গাইস বিএমডাব্লিউর এই বাইকটা দেখো, পুরো বাচ্চা গরু বাইকের মতন। অ্যান্ড নাতাল চলতেছে, অ্যান্ড নাতালে হচ্ছে অনেক ক্রাউড হয়, যদি এখন সন্ধ্যা ফ্রেস্কো।
বাট রাত্রে 10টা-11টার দিক পুরা মানুষ ভরা থাকে রাস্তায়, সবাই হচ্ছে এনজয় করে। হ্যাঁ, নাম করে এনজয় কামলা দিতে দিতে শেষ হয়। কেন অনেকে বলো যে ভাইয়া কামলা বলো কেন, একটু সুন্দরভাবে বলতে পারো কথা। ভাইয়া যেটা নর্মালি বিষয় ভাই, তুমি যদি বলো যে না এটা অনেক কামলা না, এটা স্ট্রাগল হ্যান দেন বকর চকর, বাট না এমন না, এটা হচ্ছে কামলা দেওয়াই গাইস। বাংলা বুঝো, সবাই বাংলা বুঝো। অ্যান্ড আমার এক বন্ধুরে আমি বাংলা কইলে হয় রাগ করে, বাট এটা যদি আমি ওরে ইংলিশে কই না হয় অনেক মজা পায়, যেমন ফিগা। রিফাত তোর কথা কইতাছি বাফাঙ্কুলো। অ্যান্ড আমি এখন রং রোডে চলতেছি, সামনে থেকে পুলিশের গাড়ি আইলেই সবার আগে আমার ধরবো বাতি যাও কই। ওই পাশেতে শুধু আসা যায়, যাওয়া যায় না। অ্যান্ড বাসার সামনে অলরেডি চলে আসছি, আর মাত্র 2 মিনিট লাগবো। প্যারা নাই, চিল গাইস। কালকে দোপিও আমি কেমনে কালকে প্রতিদিন অনেক দিন আমি দোপিও করি গাইস। দোপিও মনে হচ্ছে ডাবল 2 বেলা কাজ করতে হয়, সকাল থেকে একদম রাতের 12টা পর্যন্ত। মেরদা। অ্যান্ড ট্রাম লাইন চালাইতেছি, এগুলো হচ্ছে ট্রাম লাইন গাইস। আজকের ব্লগটা অনেক বড় হইব না, বাট অনেক বড় হইতে পারে। আমি চাই 20 মিনিটের প্লাস ব্লগ দিতে, বাট আমার ব্লগ 15 মিনিট পরে আর যায় না, বাট শ্যুট করে আমি আধা ঘন্টা 1 ঘন্টা। অ্যান্ড অলরেডি সিগনাল পড়ে গেছে, রেড সিগনাল। ও কি ঠান্ডা গাইস, ঠান্ডায় পুরো মরে যেতেছি। অ্যান্ড কালকে রাত্রে 12টার দিকে বের হয়েছি পিৎজা খাইতে রিফাতের লগে। আমি বাসায় যে আমার হাত আছে না, এমন করতে পারি না, হাত এমনই হয়েছে। পরে পানি ডালছি, গরম পানি হাতের মধ্যে। ঠান্ডা -3 ছিল, আর আমরা 12টা বাজে মনোবাদী নদীয়া যাই হচ্ছে পিৎজা খাইতে আনোয়ার আঙ্কেলের দোকানের সামনে। মেহেরদা। 8টা বাজে সব কিছু ক্লোজ হয়ে থাকে, পিৎজা সব নর্মাল চেন্ত্র ছাড়া আর কি, মানে লাইক যেমন আছে না নিউ মার্কেট, ওইরকম নিউ মার্কেট ছাড়া আশেপাশে সব কিছু 8টা বাজে অফ ক্লোজ করে দেয়। বাংলাদেশের মতোই সেম। বাংলাদেশে তো পরে আইন করছে, বাট ইটালিতে অনেক আগে থেকে না কেমন। অ্যান্ড আমি এখন পুলিশে চিন্তা করি যে পুলিশ আমার কখন ধরে। অ্যান্ড পাতেনদার স্কুলে ভর্তি হয়েছি গাইস, খুব সুন মেবি আমি পাতেনদার নিতে পারবো 5-6 মাসে, একটু ভালো করে পড়ালেখা করলে। পাতেনদার স্কুলও করতে হইব, তারপর বহুত কিছু করতে হইব, কামলাও দিতে হইব। অ্যান্ড আবারও রেড সিগন্যাল, এই রেড সিগন্যালগুলো আমার ভালোই লাগে না। এটা লেগে 1 ঘন্টা ধরে দাঁড়াই থাকতে হয় মেয়েদা। অ্যান্ড আজকে ভুইয়া কোন শেষ হবে এই সিগন্যাল? নেভি শেষ হওয়ার কথা। মা দিও এত গাড়ি করতে, নর্মালি তো এই রোডে এত গাড়ি চলে না। ওই দিকটা ট্রাম হইতাছে, সব কাজ যাবে এক লগে লাগছে। মেহেরদা সামনে হচ্ছে স্টেশন অনেক পুলিশ চাই বেশি গাইস। কিরে ভাই আরে আফ্রিকানে করে কি? কিরে পুলিশের গাড়ি আগে করতে পিছনেতে মাম্মা মিয়া। আম দিয়াম সুবিধা গাইস। অ্যান্ড চলো সিগন্যাল শেষ, বাসার দিক যাই আমি। আমার ট্রাম আইতাছে বুইয়া। মেরদা স্টেশন আইছি, বুইয়া গাইজ। দেখো কাহিনী হচ্ছে কি, এই যে বাঙালি 2জন কাজ করতেছে স্ট্যাচার নিয়ে, যাইতেছে মুরব্বীগণ। ওরা হচ্ছে হেল্পিং করে আর কি, মানে এটা হচ্ছে একটা কোম্পানির কাজ, বাট যারা হচ্ছে অসুস্থ। এই যে সামনে হচ্ছে পুলিশ মেহেরদা। আমার মনোবাদ এদিকে যাওয়ান যাইব না গাইজ। স্টেশনের ভিতরে পুলিশ, আমার মনোপাতি না সিকিউর রাস্তা নাই, আমার হেলমেট নাই, পুলিশে নগদে আমার দিব। এখন আবার উপরে দেয়, ব্রিজের উপরে দেওয়া যাইতে হই স্কুজা। আমি স্টেশনের উপরে দেওয়া প্রায় এখন অনেকটা ঘুরতে হইব, বাট স্টেশনের নিচে গেলে সোজাসুজি দিকে যেতে পারতাম। অ্যান্ড এই হচ্ছে কাহিনী গাইস, লাইফ ইজ নাথিং অ্যান্ড নেভার গিভ আপ ব্রো। আমি যে প্যারায় আছি, আমার প্যারা যে কবে শেষ হইব বুইয়া। মনে হইতেছে যে আমার লগে মাদক আছে, আমি পুলিশ দেখলেই দৌড়াই অন্যদিকে। প্যারা নাই,
বুইয়া বুইয়া। অ্যান্ড এভাবেই চলছে জীবন। আজকের হচ্ছে ব্লগটা লেন্থও লাগতে পারে তোমাদের কাছে, বাট তোমরা দেখো গাইজ, যত বেশি ওয়াচিং করবো তত বেশি চলতে আসবে, মানে টাকা। অ্যান্ড লাইফে টাকা দরকার, টাকা ছাড়া কিছু পাওয়ার দরকার নাই। বুইয়া 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 বুই। না আমি কী করতেছি আমি নিজেও কইতে পারি না। অ্যান্ড আমি মেবি ওয়ালেট নিয়ে আজকে বাসাতে বেরোই নাই, আমি ওয়ালেটটা পাইতেছি না আমার পকেটে, তাই আমার। অ্যান্ড ও কী করতেছে, ও জগিংয়ে বেরোইছে এমনি। ও ব্রো আই ডোন্ট নো আমি কী করতেছি। অ্যান্ড আবার সামনে সিগনাল, এই সিগনালে পড়লেই ভালো লাগে না, বাট আমি সিগনালে পড়বো না, আমি ডাইন সাইড দিয়ে যাবো গা। ডাইন সাইড যা এফা ছিলে। অ্যান্ড আমাদের ফারিস পুলিশ স্টেশন হচ্ছে এই চিপায়, এই চিপায় পুলিশও থাকে। অ্যান্ড আমার এখন মেন টার্গেট হচ্ছে পুলিশের হাতে না দেওয়া। পুলিশে ধরলেই 400 ইউরো মুলতা, মুলতা মানে হচ্ছে জরিমানা, অ্যান্ড সর্বোচ্চ 800 ইউরোতে করতে পারবে। অ্যান্ড আমার হচ্ছে রিচিভুতা আছে, মনোপাতিন যে আমি কিনছি ওইটা রিসিভ আছে, বাট আমার ওইটাতে এখনও নাম্বার প্লেট করা নাই, আমার সিকিউরেসা করা নাই, মনোপাতিনও সিকিউরেসা করা নাই, আমার হেলমেট নাই। হ্যাঁ, তারপর আমি এখন সাইকেলের লেন দিয়ে চালাইতেছি, কত কাপ যাব গাইস। অ্যান্ড আজকের এত বড় ভিডিওটাকে আমি দেবো প্রায় 20 মিনিটের উপরে, মেবি আই ডোন্ট নো, 20 মিনিট না হইতে পারে। হ্যাঁ ঠান্ডা, কি ঠান্ডা কি ঠান্ডা। অ্যান্ড বাসায় যেয়ে গোসল করতে হবে ঠান্ডার মধ্যে, তারপর হচ্ছে খাবার তো খাইছি, দেন হচ্ছে একটু ফোন টিপতে হবে, ঘুমাবো 11টা 12টা, তাও 12টা প্লাস বাজে যাব। বাংলা সিরিয়াল বইয়া, বাংলা টাংলা দেখার টাইম নাই, যাইতে হবে বাসায়। সুবি তো অলরেডি বাসায় চলে আসছে গাইস, আর একটু ঘুরতে হয়েছে স্টেশনে নিচে, তাইলে অনেক আগে যেতে পারতাম। চলো আগে যাই, গ্যারেজে যাই, গ্যারেজে মনোবাদিনের চার্জে লাগাই। ব্রো এভাবেই চলছে আমাদের আমাদের জীবন, আমাদের জিন্দিগি। অ্যান্ড নয়েজ কোয়ালিটি কেমন আইতেছে, ভয়েস কোয়ালিটি কেমন আইতেছে আই ডোন্ট নো, বাট ভিডিওতে তোমরা ভয়েস পাইতে পারো কম, বিকজ হচ্ছে বাতাস চলে। অ্যান্ড বাঙালি আন্টিগোর একটা দল আইতেছে গাইস। মেরদা, চাবি কই, আমি চাবি থুইছি নিয়ে আনছি, চাবি আনছি ব্রো, প্যারা নাই। Che caldo, che freddo. Chiede. গাইস আমাদের এই গ্যারেজ হচ্ছে হাজা গ্যারেজ, আরও 2-3 বাসার মালপত্র এনে খাই, যেমন এই গ্যাসের বোতল অন্য এক বাসার হেগর গ্যারেজ নাই, আমগো বাসার গ্যারেজ এনে রাখছে। এই হচ্ছে কাহিনী। 40% চার্জ মায়েরদা। অ্যান্ড আজকের এত বড় ব্লগ, আমার মনে হচ্ছে আমি লাইভ করতেছি তোমাদের সাথে, লাইভ ভিডিও আপলোড হবে আজকে। হ্যাঁ ভিডিও হচ্ছে এডিট করতে প্যারা, যদি সুন্দর করতে চাই ব্লগ তাহলে এডিটে প্যারা খাই আমি, আর যদি নর্মালি হচ্ছে লাইভের মতন করবো ব্লগ অনেক বড় বড় হইব, তোমরা এডিট একটু কষ্ট করে দেখো। হ্যাঁ যদি আমি চিল্লাপাল্লা একটু কম করি, ও গাড়ি দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, যে পাতেন্দাটা নয় BMW বুইয়া। অ্যান্ড ঠান্ডার দরজা খোলা, কপাল বলা, এই যে এখন একটু গরম লাগতেছে, বাসার ভিতরে অলওয়েজ হিটার চলে। মাত্র খাওন খাই আইছি, আমার পেট পুরো এখন দৌড়াইতেছে, মনে হইতেছে যে খাবার গলার উপরে দিয়ে বাড়ি যাবো এখন। মেরদা 3 তলা ভাইয়া উঠতে আবার কষ্ট ব্রো, এটা অনেক সুন্দর। আমি হচ্ছে জব থেকে আসছিলাম সেই 7টা বাজে, অ্যান্ড আমি আসার পর ঘুমাই গেছিলাম, প্রায় 3 ঘন্টার উপরে ঘুম দিছি। অ্যান্ড রাইট নাও এখন ঘুম থেকে উঠছি, অ্যান্ড আমি হচ্ছে ব্লগের এন্ডিং দিতে ভুলে গেছিলাম, এখন ফোন টিপতে দেখলাম যে আমার ব্লগের এন্ডিং হয় নাই। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাইও।
অ্যান্ড লাভ ইউ অলসো গাইস। অ্যান্ড এখন বাসাতে হচ্ছে যে ফ্রেশ হইতে হইব, ওয়াশরুমে যেতে বহুত কিছু করতে হবে, অ্যান্ড ঘুমাইতে ঘুমাইতে তাও রাতে 3টা বাজবো। বিকজ হচ্ছে ঘুমাইছে, এখন ঘুম থেকে উঠতে প্যারা খামো, মানে ঘুমাইতে প্যারা খামো। অ্যান্ড বাইরে দেখো সব কিছু একদম ক্লোজ, 12টা বাজের পর হচ্ছে ট্রেন সব চলা বন্ধ হয়ে যায়, অ্যান্ড রাস্তাঘাট একদম ফাঁকা, অ্যান্ড আমি আছি একা। প্যারা ছিলেন আমি মাত্র এখানে কতটি পানি হালাইছি আন্দ্রের বোতল থেকে। হ্যাঁ, অ্যান্ড এনে হচ্ছে কোকা কলা আনছিলাম, এটা খাওয়া হয় নাই, অ্যান্ড এই পানি হেলাইছি অনেক মেয়েরদা। অ্যান্ড বাই বাই, হ্যাভ ফান, পিস, অ্যান্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। অ্যান্ড এই ব্লগ কবে আপলোড দেবো আমি তাও জানি না। অ্যান্ড লাভ ইউ অলসো গাইস, অ্যান্ড স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। বাই বাই, হ্যাভ ফান, পিস।